হাই, মার্কেটের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা কুকারটি কেনার জন্য আপনাকে ধন্যবাদ। প্যানাসোনিক অটোমেটিক কুকার, এতে রয়েছে দারুণ সব ফিচার্স যা মার্কেটের অন্য কোনো কুকারে নেই, এবং এটি একদিকে যেমন টেকসই এবং মজবুত, অন্যদিকে অত্যাধুনিক সব প্রযুক্তি থাকার কারণে এটি ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ। আমি আপনাকে বলে রাখি, প্যানাসোনিক অটোমেটিক কুকার আপনি সেখানে যে কোনো রান্না করতে পারবেন। এবং মার্কেটে প্যানাসোনিকের দু ধরনের কুকার পাওয়া যায়, একটি হলো অটোমেটিক কুকার, আরেকটি হলো বিগ ফ্যামিলি কুকার। এবং এই দু ধরনের কুকারের আবার বিভিন্ন মডেল রয়েছে। ক্যাপাসিটি 1.8 লিটার, ক্যাপাসিটি 2.2 লিটার, ক্যাপাসিটি 3.2 লিটার, ক্যাপাসিটি 4.2 লিটার এবং ক্যাপাসিটি 7.2 লিটার। সেই বিভিন্ন মডেল থেকে আপনি আপনার পছন্দের মডেলটি বেছে নিতে পারেন খুব সহজেই। এখন আমি আপনাদেরকে দেখাবো প্যানাসোনিক কুকারের বিভিন্ন বৈশিষ্ট্য। প্যানাসোনিক অটোমেটিক কুকারের বেস্ট পার্ট হলো এর কাস্ট হিটার, হুইচ ইজ আ কমপ্লিট সার্কেল। কমপ্লিট সার্কেল হবার কারণে এটি রান্না করার সময় চারপাশ থেকে সব দিক থেকে হিট প্রডিউস করতে সক্ষম, এবং যেটা কিনা প্যানাসোনিক অটোমেটিক কুকারকে অন্যান্য সব কুকার থেকে আলাদা করে। আপনারা খেয়াল করবেন, অন্যান্য কোনো কুকারের কাস্ট হিটারটি কিন্তু কমপ্লিট সার্কেল নয়। এই কুকারটির রয়েছে রাস্ট প্রুফ বডি, যা আধুনিক প্রযুক্তিতে তৈরি, যে কারণে আপনার কুকারে কোনো প্রকারের রাস্ট পড়বার শঙ্কা নেই। এটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি লিড বা ঢাকনা, যা হ্যান্ডেল করা খুবই সহজ। এটি হচ্ছে অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম প্যান, এবং আপনার জন্য এই প্যানটি পরিষ্কার করা খুবই সহজ। এতে রয়েছে 2 ডিশ সেপারেটর, এতে করে আপনি একই সাথে ভাত এবং সবজি অথবা অন্যান্য যে কোনো রকমের স্টিমিং ফুড রান্না করতে পারেন। এটি আপনাকে দিচ্ছে অত্যন্ত আধুনিক এবং ব্যতিক্রমী প্যানাসোনিক কুকার। এটি হচ্ছে কুকিং প্লেট। এটি হচ্ছে স্টিমিং বাস্কেট, এতে করে আপনি সবুজ যে কোনো সবজি অথবা স্টিমিং যে কোনো ফুডই রান্না করতে পারেন। আর বলে রাখি, এর বডিটিও পলিকার্বনেট দিয়ে তৈরি, যে কারণে কোনো রকমের আঁচড় তো পড়বেই না, আপনার হাত থেকে পড়ে গেলেও ভাঙার কোনো সম্ভাবনা নেই। প্যানাসোনিক অটোমেটিক কুকার ব্যবহার করা খুবই সহজ, এবং সেই সাথে আপনি এটা দিয়ে যাই রান্না করুন না কেন, খেতে খুবই সুস্বাদু এবং হেলদি। আপনাকে বলে রাখি, এর মেকানিজমটা এতই সহজ যে আপনি শুধুমাত্র আপনার পছন্দের উপাদানগুলো দিয়ে দিবেন, ব্যাস রান্না হয়ে যাবে। আপনাকে এখন দেখাবো কিভাবে খুব সহজেই কুকার ব্যবহার করে রান্না করা যায়। কুকারে ভাত রান্না করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার চাহিদা মতো চাল এবং পানি এই প্যানে দিয়ে দিবেন। প্যানটি কুকারের ভিতর রাখবেন, এবং আপনি যদি একই সাথে চান যে একটু সবজিও স্টিম করে নিতে, তাহলে যেটা হবে, বাস্কেটটি উপরে রাখবেন এবং এতে আপনার পছন্দের সবজিগুলো দিয়ে দিবেন, এবং তার সাথে যে উপাদানগুলো আপনি দিতে চান সেগুলো অ্যাড করে দিবেন। এরপরে ঢাকনা দিয়ে আপনি কুকারের বাটনটি অন করে দিবেন। শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি রান্না, এবং রান্না যখন শেষ হয়ে যাবে, আমরা জানি প্যানাসোনিক অটোমেটিক কুকারে কিপ ওয়ার্ম ফাংশন রয়েছে, যেটা অন হয়ে যাবে এবং 5 ঘন্টা পর্যন্ত আপনার খাবার গরম রাখবে এই কুকার। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই কুকারে আপনার খাবার কখনোই আন্ডার কুক কিংবা ওভার কুক হবার সম্ভাবনা নেই, যেহেতু অটোমেটিক্যালি এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সো এভাবে আপনি খুব সহজেই প্যানাসোনিক অটোমেটিক কুকারে রান্না করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, আপনার যদি কখনো মনে হয় যে কোনো উপাদান আপনি যোগ করতে চান আপনার রান্নায়, কিংবা একটু নার্চার করে দেখতে চান যে কিভাবে আপনার খাওয়াটা ঠিকভাবে রান্না হচ্ছে কিনা, তাহলে আপনি অবশ্যই কাঠের নাড়ুনি ব্যবহার করবেন, এবং আপনি এভাবে আপনার খাবারটি সুন্দর মতো চেখে দেখতে পারেন। প্যানাসোনিক অটোমেটিক কুকারে রান্না করা যেমন সহজ, এটি পরিষ্কার করাও কিন্তু খুবই সহজ। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে এটি পরিষ্কার রাখতে পারেন। ঢাকনা, স্টিম বাস্কেট এবং প্যান একইভাবে পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখবেন।
তবে খেয়াল রাখবেন কখনোই এর বডিটি কিন্তু পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না। এমনকি আপনি প্রতিবার রান্না করবার আগে যখন প্যান প্লেস করবেন কুকারের ভিতরে, তার আগে খেয়াল রাখবেন এর বাইরের সারফেসে যাতে কোনো রকমের পানি লেগে না থাকে। সুন্দর করে এটাকে সবসময় মুছে শুকিয়ে নিয়ে তারপরে কুকারের মাঝে প্লেস করবেন। আর এই তো, এইভাবে আপনি সবসময় আপনার প্যানাসোনিক অটোমেটিক কুকারটি পরিষ্কার রাখতে পারেন। প্যানাসোনিক কুকারের রয়েছে এমন সব বৈশিষ্ট্য যা একে অন্যান্য কুকার থেকে করে তুলেছে অনন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো কেন প্যানাসোনিক কুকার ব্যবহার করা সহজ এবং নিরাপদ। এই কুকার ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ, কারণ এতে রয়েছে আমব্রেলা টাইপ হিটার এবং এর প্যানের নিচের অংশটুকু আমব্রেলা টাইপ, যে কারণে যখন আপনি রান্না করছেন, রান্না করার সময় তাপমাত্রা সঠিকভাবে সঞ্চালিত হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি যখন এই কুকারে রান্না করছেন, খাবার উপচে পড়ার কোনো আশঙ্কাই থাকছে না। এই কুকারটি শক প্রোটেক্টেড, যে কারণে কখনোই বিদ্যুতায়িত হওয়ার আশঙ্কাও থাকছে না। ভোল্টেজ আপ ডাউন করা আমাদের দেশের খুবই সাধারণ একটি বিষয়, যা কিনা আমাদের নিত্যদিনের ব্যবহার্য ইলেকট্রিক্যাল যে পণ্যগুলো রয়েছে তাকে ক্ষতির মুখে ফেলে দেয়। প্যানাসোনিক অটোমেটিক কুকারে রয়েছে মাইক্রো সুইচ এবং থার্মাল ফিউজ, যা কিনা ভোল্টেজ আপ ডাউন করলেও আপনার কুকারটিকে রাখবে আশঙ্কামুক্ত। এটিতে কখনো কোনো কিছু পুড়ে যাবার ভয় থাকছে না। এটি অ্যানোডাইজ প্যান। আমরা জানি যে সবচেয়ে বেশি অভিযোগ যেটা আসে, ছোট ছোট কালো বিন্দু জমা হয় প্যানের মাঝে। এই প্যানে সেটি জমা হবার কোনোই সম্ভাবনা নেই, যে কারণে আপনি পাচ্ছেন একদম হেলদি ফুড। আর কুকারটি রাস্টপ্রুফ হওয়ার কারণে মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই। যে কোনো আর্দ্র পরিবেশই হোক না কেন, আপনি ধারাবাহিকভাবে কুকারটি ব্যবহার করে রান্না করে যেতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কুকারে সহজে ভাত রান্না করতে পারেন, এবং ভাত রান্নার সাথে আপনি কিন্তু চাইলে স্টিম ভেজিটেবলও করে নিতে পারেন। কম্বো ডিশ। প্রথমেই অটোমেটিক কুকারটি অন করে নিচ্ছি। ভাত রান্নার জন্য আমি এখানে 4 কাপ চাল ধুয়ে রেখেছি, সেই চালটা আগে দিয়ে দিচ্ছি, এবং চালটা কিন্তু মিনিকেট চাল। 4 কাপ চালের জন্য দিতে হবে 5 কাপ পানি। এবং ঠিক যেমনটা বলছিলাম যে 2 ডিশ কম্বো করব আমরা, তা আমি এর উপরে একদম মিক্সড ভেজিটেবল কড়াই আছে, সেটা জাস্ট বসিয়ে দিলাম এবং তারপরে লিডটা দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, ভাত রান্না হতে লাগবে মাত্র 22 মিনিট সময়, এবং রান্না শেষ হলে কিন্তু এটা কুকারটি অটোমেটিক্যালি কিপ ওয়ার্ম ফাংশনে চলে যাবে। এছাড়াও দেখে নিন বিভিন্ন রকমের চাল ও পানির অনুপাত। মসুরের ডাল রান্না করা তো এমনিতেই সহজ, আর প্যানাসোনিক অটোমেটিক কুকার যখন আছে তখন তা আরো সহজ। দেখিয়ে দিচ্ছে কিভাবে প্যানাসোনিক অটোমেটিক কুকারে আপনি মসুরের ডাল রান্না করতে পারেন। প্রথমে যেটা করতে হবে, আমরা কুকারটি অন করে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়চাড় করতে হবে। এটার রং যখন একটু ব্রাউন হয়ে আসবে, বাদামি হয়ে আসবে, তখন আমরা তাতে দিয়ে দিব মসুরের ডাল। এখানে 2 কাপ পরিমাণে মসুরের ডাল আছে। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সেই সাথে পরিমাণ মতো লবণ, রসুন কুচি আর একটি তেজপাতা। 2 কাপ মসুরের ডাল দিয়েছি আমি। 2 কাপ মসুরের ডালের জন্য দিচ্ছি 4 কাপ পানি। এবং শেষ কাপ 4। এবার লিডটি দিয়ে লক করে দিলাম। মসুরির ডাল রান্না করতে লাগবে 15 থেকে 18 মিনিট। এরপরে আপনি সার্ভ করে ফেলতে পারবেন। এছাড়াও আপনি বুটের ডালও রান্না করতে পারবেন এই কুকারে।
প্যানাসোনিক অটোমেটিক কুকারে কিভাবে সুস্বাদু মিক্সড ভেজিটেবল রান্না করতে পারেন এবার আপনাদেরকে তাই দেখাবো। প্রথমে যেটা করতে হবে কুকারটিকে অন করে নেবেন। এবার কুকারে আমি দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি, তাতে আরো দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার এতে দিয়ে দিব মরিচ গুঁড়ো। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেরকম করে মরিচ গুঁড়ো দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, গরম মশলা আর লবণ। সেই সাথে আপনি আরো দিয়ে দিবেন গ্রিন চিলি। সব ইনগ্রেডিয়েন্টস কিছুক্ষণ ভাজার পরে আপনি এবার তাতে দিয়ে দিবেন নানা রঙের তৈরি করা সবজি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমরা দিয়ে দিব এতে পরিমাণ মতো পানি। এবার লিড কভারটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 20 মিনিট পরে হয়ে যাবে মিক্সড ভেজিটেবল কারি। এরপর আপনি সার্ভ করে দিতে পারেন আপনার মিক্সড ভেজিটেবল কারি। প্যানাসোনিক কুকারে মুরগির মাংস রান্না করা উপকরণগুলো দেখে নিন। কিভাবে প্যানাসোনিক অটোমেটিক কুকারে প্লেন পোলাও এবং স্টিম ফিশ একই সাথে রান্না করতে পারেন আপনাদেরকে এখন সেটাই দেখাবো। কুকারটি অন করে নিতে হবে। এরপর কুকারে আমি ঘি দিয়ে দিব। আমি আগে অনিয়ন কেটে রেখেছি, কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঘিয়ের মাঝে। পেঁয়াজটা যখন একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন আমরা তাতে দিয়ে দিব মিক্স গরম মশলা। একটু লবণও এখনই দিয়ে নিতে পারি। আর এতে 4 কাপের মতো চাল রয়েছে, আমি সেই 4 কাপ চাল পুরোটুকু দিয়ে দিচ্ছি। আগেই পরিষ্কার করে রাখা চাল। 4 কাপ চালে দিতে হবে 4 কাপ পানি এবং 4 এবং আমি এখানে দিয়ে দিব কিছু গ্রিন চিলি। এরপর ঠিক যেমনটা বলছিলাম এরই সাথে আমরা স্টিম ফিশটা করে ফেলতে পারি। স্টিম ফিশের মশলা যাতে কোনোভাবেই প্লেন পোলাওয়ে মিক্স না হয়ে যায় সে কারণে আমি কিন্তু স্টিম বাস্কেটে দিয়ে নিয়েছি ফয়েল পেপার। স্টিম বাস্কেটটি বসিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করা ফিশটি দিয়ে দিচ্ছি স্টিম বাস্কেটে। ঢেকে দিব। প্লেন পোলাও হতে লাগবে 22 মিনিট। ঠিক 22 মিনিট পরে কুকারটি অটোমেটিক্যালি কিপ ওয়ার্ম ফাংশনে চলে যাবে আর 30 মিনিট পরে আমরা স্টিম ফিশ সহ প্লেন পোলাও সার্ভ করব। এখন আমি আপনাদেরকে দেখাবো প্যানাসোনিক অটোমেটিক কুকারে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু ইতিমধ্যে আমি রেডি করে রেখেছি। যেটা করতে হবে কুকারে সবার আগে আপনি দিবেন ঘি। আমি পরিমাণ মতো ঘি দিয়ে নিলাম। এবারে দিব পেঁয়াজ,
আর আপনাদেরকে আগেও বলেছি, যখনই নাড়বেন, নাড়বার সময় কিন্তু কাঠের নাড়ুনি ব্যবহার করবেন। এবং সেই সাথে দিচ্ছি গরম মশলা মিক্স। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন। 3 কাপ চালের জন্য এতটুকু চিকেনই যথেষ্ট। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং সেই সাথে টক দই। চিকেনটি রান্না হতে সময় লাগবে 4 মিনিট। আমি ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমরা এতে চাল দিব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চাল, এখানে রাখাই রয়েছে। দিয়ে দিলাম চাল, এবং 3 কাপ চালের জন্য দিতে হবে 4 কাপ পানি। এবং 4 কাপ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। চাল দেওয়ার পরে রান্না হতে লাগবে 22 মিনিট সময়। আমি আবারও ঢাকনাটি বন্ধ করে দিলাম। 22 মিনিট পরে অটোমেটিক্যালি কিন্তু রান্না শেষ হয়ে যাবে, এবং সেই সাথে কিপ ওয়ার্ম ফাংশনে আপনার কুকারটি চলে যাবে। একইভাবে প্যানাসোনিক কুকারে তেহারি রান্নার রেসিপি দেখে নিন। প্যানাসোনিক অটোমেটিক কুকারে এমনিতেই আপনি খাদ্যগুলো পাচ্ছেন একদম সুস্বাদু এবং হেলদি। আর এবার আমি দেখাবো আপনাদের একটি হেলদি ডিশ, ভেজিটেবল স্যুপ। যেটা করতে হবে, প্রথমে আপনাদের কুকারটি অন করে নিতে হবে। তাতে দিয়ে দিবেন পরিমাণ মতো তেল। এবার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজিটেবল। এখানে রয়েছে কাঁচা পেঁপে, গাজর এবং বরবটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং আমি আগেই ভেজিটেবল স্টক করে রেখেছি, ভেজিটেবল স্টকটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, সেই সাথে সিজলিং এর জন্য গ্রিন চিলি। ভেজিটেবল স্যুপ হতে লাগবে 20 মিনিট সময়। ঠিক হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি, যেটা কিনা স্যুপের থিকনেসটা বাড়াবে। দু মিনিটের মতো ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং হেলদি ভেজিটেবল স্যুপ। এভাবে আপনি চিকেন কর্ন স্যুপও রান্না করতে পারবেন এই কুকারে। তাই আজই আপনার চাহিদা অনুযায়ী সাইজের প্যানাসোনিক অটোমেটিক কুকারটি কিনে নিন বাজার থেকে এবং ব্যবহার করুন আপনার পছন্দ মতো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Panasonic.